পূর্বসূচি অনুযায়ী আজ পাথারকান্দি সমষ্টির লোয়ারিপাড়া ব্লক পরিদর্শন করতে আসলেন পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাস। আজ আনুমানিক ৩ ঘটিকায় মন্ত্রী রঞ্জিত কুমার দাস প্রথমে লোয়ারিপাড়া ব্লকের অন্তর্গত হাতিঘেরাচিপির অন্তর্গত অমৃত সরোবর প্রকল্পের স্থান পরিদর্শন করেন। তারপর মধ্যাহ্ন ভোজন করেন লোয়ারিপাড়া বিজেপি মণ্ডল সভাপতি ঋষিকেশ নন্দীর বাসভবনে। তারপর কার্যসূচি অনুযায়ী নির্ধারিত সময় বিকেল প্রায় ৪ ঘটিকায় লোয়ারিপাড়া ব্লকে এসে উপস্থিত হন। ব্লকের বিডিও তথা অন্যান্য আধিকারিকরা ও এসএইচজি গ্রুপের মহিলারা ফুল ছিটিয়ে মন্ত্রী রঞ্জিত কুমার দাসকে স্বাগত জানান। ব্লক কার্যালয়ে উপস্থিত হয়ে মন্ত্রী প্রথমত এসএইচজি গ্রুপের মহিলাদের হস্তনির্মিত বিভিন্ন সামগ্রীর নমুনাগুলি পরিদর্শন করেন। তারপর মন্ত্রী রঞ্জিত কুমার দাস ব্লক কার্যালয়ে নবনির্মিত কনফারেন্স হলে উপস্থিত হওয়ার পর মন্ত্রীকে উত্তরীয় দিয়ে বরণ করেন ব্লকের বিডিও। তারপর মন্ত্রী রঞ্জিত কুমার দাস নিজ বক্তব্যে বলেন যে আমি যেহেতু একজন মন্ত্রী, ঠিক একইভাবে আমরাও একটি বিধানসভা রয়েছে, কিন্তু এই অত্যাধুনিক কনফারেন্স হল হলো দেখে মনে হচ্ছে সত্যিকারের এই সমষ্টিতে অনেক পরিবর্তন হয়েছে এবং আমি এখনো পর্যন্ত এভাবে ব্লক কার্যালয়ে এত সুন্দর কনফারেন্স হল বানাতে পারিনি। তিনি বলেন, আমি আগেও করিমগঞ্জ জেলায় এসেছি, এখানেও এসেছি, পূর্বের চেয়ে বর্তমানে এই সমষ্টির চেহারা সত্যিকারের অনেক পরিবর্তন হয়েছে, অনেক উন্নতি সাধন হয়েছে। রাস্তাঘাট থেকে ধরে সবকিছুই উন্নত হয়েছে। লোয়ারিপাড়ার এই ব্লকের অধীনে প্রায় ৯০% প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ সম্পন্ন হয়ে গিয়েছে এবং বাকি 10%-এর কাজ বর্তমানে চলছে। তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করার পর তিনি বলেছিলেন যে আরও ২০ লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেওয়া হবে এবং এই ২০ লক্ষের মধ্যে অসংখ্য প্রধানমন্ত্রী আবাসের একটি অংশ দেওয়া হবে। তবে অসমের মধ্যে যেসব ব্লকে ৯০% কাজ সম্পন্ন করে ফেলেছে তাদেরকে প্রথম প্রাধান্য দেওয়া হবে, বাকিদেরকে ধীরে ধীরে দেওয়া হবে। তারপর মন্ত্রী রঞ্জিত কুমার দাস লোয়ারিপাড়া বিজেপি মণ্ডল কার্যালয়ে উপস্থিত হন কার্যকর্তাদের সঙ্গে সাক্ষাৎকার করতে। প্রথমত ভারত মাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিচ্ছবির সম্মুখে প্রদীপ জ্বালিয়ে পুষ্প নিবেদন করেন। তারপর দেশাত্মবোধক গান নিবেদন করা হয়। বিধায়ক কৃষ্ণেন্দু পাল থেকে ধরে লোয়ারিপাড়া ও পাথারকান্দি বিজেপি মণ্ডল সভাপতি সহ বিভিন্ন মোর্চার কার্যকর্তারা একের পর এক মন্ত্রী রঞ্জিত কুমার দাসকে উত্তরীয় গামছা ও বিভিন্ন উপহার দিয়ে বরণ করেন। এই সভায় দলীয় কার্যক্রম তথা সাংগঠনিক আলাপ আলোচনা করেন ও মত বিনিময় করেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। সবশেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করে আজকের এই কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়। মন্ত্রী রঞ্জিত কুমার দাস সংবাদ মাধ্যমকে কথা বলতে গিয়ে বলেন যে আমি প্রায় ৪ দিন ধরে বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করছি। আজ আমি এসে লোয়ারিপাড়া ব্লকের অধীনে টাকা বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখেছি। এই ব্লকটির বিষয়ে নিয়েও পর্যালোচনা করেছি এবং এই ব্লক ও এই বিধানসভা সমষ্টি অনেক ভালো অবস্থায় রয়েছে। আমাদের বিধায়ক কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে চারিদিকে উন্নয়নের বন্যা দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ৯৩% কাজ বর্তমানে এখানে সমাপ্ত হয়েছে, বাকি ৭% কাজ বর্তমানে চলছে এবং আগামী দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আরও ৬ থেকে ৭ লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য এই ধরনের কাজ সুন্দরভাবে চালিয়ে যেতে পারি তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। অমৃত সরোবরে অনেক নির্মাণ কার্য বর্তমানে চলছে। ঠিক একইভাবে আজ আমি রাতাবাড়ির বিভিন্ন জায়গাও পরিদর্শন করি। পূর্বের করিমগঞ্জ এবং বর্তমানের করিমগঞ্জের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। কারণ হলো ৫ থেকে ৭ বছর পূর্বের অবস্থায় কিভাবে ছিল তা আমি ভালোভাবেই জানি, কারণ তখন আমি দলের রাজ্যিক সভাপতি ছিলাম। ভারতের প্রধানমন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আরও উন্নত হতে পারে এই প্রচেষ্টাই আমরা করে যাচ্ছি। এই দুজন বিধায়কের কর্মদক্ষতা দেখে আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সমগ্র করিমগঞ্জবাসী জনসাধারণ আগামী দিনের দেশভক্তির মনোভাব ব্যক্ত করে আমাদেরকে সাহায্য করে এসেছেন, তার জন্য আমরা করিমগঞ্জবাসীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু কিছুদিন পর আমাদের অসমের মুখ্যমন্ত্রী এখানে এসে উপস্থিত হবেন এবং নিশ্চিতভাবে কোনো ধরনের সুখবর দেবেন। বিভিন্ন প্রকল্প থেকে ধরে বিভিন্ন রাস্তা, অসম মালা রাস্তা, মেডিকেল কলেজ, বিভিন্ন কাজ হয়েছে যা স্বপ্নেও অবাস্তব ছিল। বিশেষ করে করিমগঞ্জে তার পার্থক্য দেখা গিয়েছে, কিন্তু এই সব কিছুর বাস্তব রূপ দেখতে হলে আমাদের আরও ২ বছর লাগবে। তাই এই ধরনের উন্নয়নের গঙ্গা ভাসছে এই সমষ্টিতে। আজকের এই অনুষ্ঠানে মন্ত্রী রঞ্জিত কুমার দাস সহ উপস্থিত ছিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক, পাথারকান্দি চক্র আধিকারিক, লোয়ারিপাড়া ব্লকের বিডিও, লোয়ারিপাড়া বিজেপি মণ্ডল সভাপতি, পাথারকান্দি মণ্ডল সভাপতি ও দলীয় কাৰ্যকৰ্তা সহ বিভিন্ন স্তরের বিভাগীয় আধিকারিকেরা। মই প্ৰায় ৪ দিন ধৰি মই বৰাক ভেলী অঞ্চলতে ঘূৰি আছোঁ।
আজি আমি লোৱাৰপোৱা এই ব্লকত আহিছোঁ। ব্লকৰ বিভিন্ন ধৰণৰ আঁচনিও চালোঁ। মই আজি ব্লকতো মই ৰিভিউ কৰিছোঁ আৰু এই ব্লক বা আমাৰ এই সমষ্টিটোৰ পাৰফৰ্মেঞ্চ খুবেই ভাল। আমাৰ মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল ডাঙৰীয়াৰ নেতৃত্বত চাৰিওপিনে ইপিনে উন্নয়নৰ বন্যা বৈছে। প্ৰধানমন্ত্ৰীৰ যি আৱাস যোজনা, সেই প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাটোৰ 90% কাম ইতিমধ্যে সম্পূৰ্ণ হৈছে, 93%, বাকী 7%ৰ কাম চলি আছে। আৰু আগন্তুক দিনত মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই নতুনকৈ প্ৰায় 6-7 লাখ প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা ঘৰ দিয়াৰ সম্ভাৱনা আছে। গতিকে এইবোৰ কাম যাতে আগতে নিয়াৰিকৈ কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি প্ৰচেষ্টা চলাইছোঁ। অমৃত সৰোবৰৰ বহুত নিৰ্মাণ কাৰ্য চলি আছে। মই আজি অমৃত সৰোবৰতো গ'লোঁ। ঠিক এনেকুৱাকৈ মই আজি ৰাতাবাৰী সমষ্টিটো গৈছিলোঁ। এই সমগ্ৰ কৰিমগঞ্জ অঞ্চলত পূৰ্বৰ যিখন কৰিমগঞ্জ আছিল, সেই কৰিমগঞ্জ এতিয়া বহুত পাৰ্থক্য হ'ল। কাৰণ কিয় মই 5টা বছৰ 7টা বছৰ আগৰ পৰা কৰিমগঞ্জ বা বৰাক ভেলীক মই জানো, কাৰণ মই দলৰ সভাপতি আছোঁ। ইয়াতকৈ আৰু যাতে মাননীয় প্ৰধানমন্ত্ৰী আৰু লগতে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বত আৰু যাতে উন্নয়নৰ গতি যাতে আনিব পাৰে তাৰ কাৰণে প্ৰচেষ্টা চলোৱা হৈছে।